কম দামে বিরিয়ানি বলে যে জাতা বিরিয়ানি একদমই নয়। চিকেন চাপ, আচ্ছা এটা দাম এক পিস নিলে 35 টাকা। আচ্ছা আমার যে মুখের যে সাইজ তার থেকেও বড় হচ্ছে এই চিকেনের সাইজটা। পোলাও চিকেন কষা কম্বো প্যাক আছে একটা। চিকেন টানছি আর ফুলে ফুলে চলে আসে। 2000 years later. আচ্ছা তোমাদের কি কাকার ভাইরাল বিরিয়ানির কথা মনে আছে? আই থিঙ্ক মনে আছে। দমদমের বুকে কাকাই প্রথম চালু করেছিল 40 টাকার বিরিয়ানি। যখন লকডাউন চলছিল তারপরে কাকাকে আর কিন্তু অনেক বছর খুঁজে পাওয়া যায়নি। ঠিক 2024-এ কাকা আবার ফিরে এসেছে সেই দমদমের বুকে নতুন রূপে। তো চলো কাকার কাছে জেনে নেবো যে কাকা এতদিন কোথায় ছিল আর এখন বিরিয়ানি প্রাইস কিরকম। সো আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো সার্টিফাইড ব্যাং। ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবো না বাস খেয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। কাকা তুমি কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। তো হঠাৎ করে মাঝে তুমি কোথায় চলে বাড়িতে গিয়েছিলে? একটু প্রবলেম ছিল, পারিবারিক একটু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, তো তুমি তো দমদমে চলে যাওয়ার পর বিরাটিতে চলে গেছিলে। হ্যাঁ। আমি তোমার কাছে সে বিরাটিতে গেছিলাম, তারপরে তো প্রায় ক বছর বন্ধ ছিল তোমার দোকান? হ্যাঁ প্রায় 1.5 বছর 2 বছর। 1.5 বছর 2 বছর কাছাকাছি। তা আবার এই যে দমদমের বুকে মানে কতদিন হলো ফিরছো? দমদমে খোলা হয়েছে 23শে জানুয়ারি থেকে। 23শে জানুয়ারি থেকে। এই 2024-এ 23শে জানুয়ারি থেকে খোলা হয়েছে। চিকেন বিরিয়ানি আছে তোমার 59 টাকা 59। আচ্ছা আর তার সঙ্গে চিকেন চাপ আছে 35 টাকা। আচ্ছা আর তোমার পোলাও চিকেন কষা কম্বো প্যাক আছে একটা 89 রুপিস 89 টাকা। আচ্ছা আর তার সঙ্গে আছে পোলাও মটন কষা একটা কম্বো প্যাক আছে, আচ্ছা। সেটা হচ্ছে 129 টাকা। এটা কি 60 টাকার পিস? 60 টাকা। আচ্ছা, তো মোটামুটি এটা দেখতে পাচ্ছ 60 টাকা পিস। তার সাথে তোমরা একটা গোটা আলু আর এইরকম কোয়ান্টিটি যেরকম রাইস যাচ্ছে এটা হচ্ছে রেডি হচ্ছে 60 টাকার প্লেট। কাকা যে রাইস দিয়ে দিচ্ছে, আর একদম রাইসটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো একদম দেখতে পাবে মশলাদার রাইস। কিন্তু এখন যে কাকার যে রাইসের কালারটা দেখতে পাচ্ছ, এর আগেও কিন্তু আমি ট্রাই করেছিলাম, তখন কিন্তু এতটা ডিপ কালার ছিল না, এখন কিন্তু বেশ বড়। আর এই দেখো ফুল লেগ। ও হো, এটা হচ্ছে চিকেন কষা, ঠিক আছে? আচ্ছা এটার দাম কিরকম? 2 পিস 50 টাকা। 2 পিস 50 টাকা। আলুর দাম আর পোলাও কম্বো প্যাক আছে 59। 2 পিস করে আলু থাকবে, আচ্ছা গ্রেভি থাকবে 59 রুপিস। আচ্ছা আলুর দম আর পোলাও আলুর দম আর পোলাও কম্বো প্যাক। এটা হচ্ছে কাকার মেয়ে মানে দিদি এখন এই আইটেম গুলো দিতে পারে, কারণ মারাত্মক ভিড় হয়ে গেছে দোকানের সামনে যেহেতু দুপুরবেলা। দিদি বলো এবার এইগুলোতে কি কি আছে? এটা চিকেন চাপ। আচ্ছা এটা দাম এক পিস নিলে 35 টাকা। আচ্ছা এটা আমাদের পোলাও। আচ্ছা একদম এক পোলাও এসেছে। একটু পোলাওটা দেখাবো। ওরে বাপরে, কাজু কিশমিশ দিয়ে বেশ ভালো দেখতে। এটা কি গোবিন্দভোগ চালে? গোবিন্দভোগ চালে যেটা হয় পোলাও, আচ্ছা সেটাই। আর এর দাম কিরকম? হ্যাঁ এটা এই পাউ ইয়েতে যায়, এটাতে যায় 40 টাকা এটা শুধু নিলে। আচ্ছা যদি এটা চিকেন কষার সঙ্গে না নেওয়া হয় 2 পিস দিয়ে 90 টাকা। আচ্ছা এবার নিয়ে নেবো আমাদের প্লেটটা। এই দেখো ফার্স্টে চলে যাচ্ছে ফুল। এরা উপরে দাও, নাহলে তো বার করতে অসুবিধা হবে। একদম যা গরম দেখতে পাচ্ছি। ফার্স্টে চলে গেছে আলু আর এই যে রাইস যাচ্ছে। ও বাপু এত ছোট প্লেটে ধরতে পারবো? 2 প্লেট দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই রাইসের পর কি আবার রাইস দেবে তুমি? আচ্ছা এই রাইসটা দিয়ে যার কোয়ান্টিটি দিচ্ছে, যদি লাগে আবার দেবে। বাট এখানে কিন্তু কোনো আনলিমিটেড ব্যবস্থা নেই। আনলিমিটেডের কোনো ব্যবস্থা নেই তো? আনলিমিটেড কিন্তু কোনো ব্যবস্থা নেই। তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই দেওয়া হবে। এই দেখো কোয়ান্টিটি। আমি এখন দাঁড়িয়ে আছি কাকার কিন্তু নতুন আউটলেটের সামনে। কাকার নতুন আউটলেটটা হয়েছে ঠিক এই যে এই দিকে দমদমের দিকে পড়বে কাকার দোকান, আর ঠিক তার পাশের গলিতেই যদি ঢুকে আসো এই হচ্ছে ইয়েলো কালার দরজা। কাকার বিরিয়ানি থেকে নিয়ে নিচ্ছি এরকম ফুল লেগ বিরিয়ানি, যার দাম পড়েছে 129 টাকা। আর এইরকম চিকেন চাপ 120 গ্রামের চিকেন চাপ, তাও মাত্র 35 টাকা। যদি দেখো এই ফুল লেগের সাইজটা দেখো, মিনিমাম 250 থেকে 300 গ্রামের এই সাইজের বিরিয়ানি মাত্র দাম পড়ছে 130 টাকার। সঙ্গে তোমরা আলু এরকম স্যালাড আর ঝুরঝুরে রাইস, চাইলে আবার রাইস পাবে, কোনো ব্যাপার নেই। আর রাইস দেখো জাস্ট কোয়ান্টিটি। হ্যাঁ প্লেটটা একটু ছোট আছে, প্লেটটা যদি একটু বড় হতো ভালো হতো। তো মোটামুটি কাকার বিরিয়ানি টেস্ট করেছিলাম আজ থেকে প্রায় হয়তো 2 বছর আগে। এখন কাকার বিরিয়ানির টেস্ট কেমন সেটাই তো দেখার ব্যাপার। মোটামুটি যা দেখতে পাচ্ছি রাইসটা দেখে তো বেশ সুন্দর লাগছে। তো চলো টেস্ট করে দেখি। বেশ মশলাদার রাইস, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। ওরা জল বা কোনো আতরের গন্ধ পাওয়া যাচ্ছে না, আর মশলাদার রাইস বলে হেভি টেস্ট লাগছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানকার যে আলুটা আমি অলরেডি ভেঙে নিয়েছি, এইরকম ব্রাউনিশ কালার আলু। চলো দেখি যে ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকেছে কিনা। আলুটা কিন্তু বেশ নরম, একটু টেস্ট করি। আলুটার মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকেছে। চলো আরেকবার টেস্ট করি। আলু দিয়ে একটু বিরিয়ানিটার সঙ্গে একটু স্যালাড নিয়ে নিয়েছি। বিরিয়ানির টেস্টটা কিন্তু সত্যি দুর্দান্ত। কম দামে বিরিয়ানি বলে যে জাতা বিরিয়ানি একদমই নয়। হেভি টেস্ট লাগছে।
আর এইরকম একটা গাবদা সাইজের যা চিকেন দিয়েছে না, সিরিয়াসলি মাটন ছেড়ে মনে হচ্ছে চিকেনের প্রেমে পড়ে যাচ্ছে। তোমরা যদি দেখো আমার যে মুখের যে সাইজ তার থেকেও বড় হচ্ছে এই চিকেনের সাইজটা। সিরিয়াসলি চিকেনটা জাস্ট দুর্দান্ত, আমার তো হেভি লেগেছে। তোমরা এসে ট্রাই করো এরকম ফুল লেগ বিরিয়ানি। কোনোদিন এরকম বড় লেগ পিস দিয়ে বিরিয়ানি ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি। তাও কাকার কাছে দেখলাম যে ফুল লেগ বিরিয়ানি, কিন্তু যেহেতু আজকে মাটনটা ছিল না তাই বললাম ফুল লেগটা দাদা বললো হ্যাঁ আছে, তুমি ট্রাই করতে পারো। তো অনেক খুঁজে আজকে পেয়েছি। যাই হোক, তো চলো এই দেখো চিকেনটা দেখো জাস্ট, ওরে বাবরে বেশ সফট আর ভালো মতোই সফট। এই দেখো তোমার একদম চিকেন টানছি আর খুলে খুলে চলে আসছে, তার মানে তোমরা বুঝে যেতেই পারো যে চিকেনটা লিটারেলি কতটা সফট। তো চলো সমস্ত কিছু দিয়ে বিরিয়ানিটা ট্রাই করা যাক। যেহেতু বিরিয়ানি খাচ্ছি একটা বং বাইট তো নিতেই হবে। আলু চিকেন দিয়ে স্পেশাল বং বাইট। চিকেনটা যেরকম সফট, আলুটা ঠিক ততটাই মশলাদার, আর রাইসটাও ঠিক ততটাই মশলাদার। দুর্দান্ত লাগছে খেতে, কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত। ব্যাপারটা কি বলতো, এই থালাগুলো এতটাই ছোট যে বিরিয়ানির ওপর চিকেন চাপটা রেখে দেখানো একদমই পসিবল না, কারণ এই চিকেনের সাইজটাই বিশাল বড়। তাই চিকেন চাপটা আলাদা করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে একটা বড় সাইজের চিকেন চাপ, যার দাম 35 টাকা। গ্রেভিটা হচ্ছে বেশ এইরকম দেখতে হবে, চিকেন চাপের মতোই দেখতে লাগছে। 35 টাকায় যে একদম জাতা দিতে সেটা নয়, গ্রেভিটা বেশ ঠিক। এবার দেখবো চিকেন চাপের চিকেনটা কতটা সফট। চিকেন চাপের চিকেনটাও কিন্তু বেশ সফট আর হালকা ঘিয়ের একটা স্মেল আসছে। ওভারঅল কিন্তু চিকেন চাপটা ভালোই লেগেছে, কিন্তু বেশি আমার ভালো লেগেছে এখানকার চিকেন বিরিয়ানিটা, যার টেস্টটা জাস্ট মারাত্মক। তো চলো এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমাদেরকে বাকি কথা বাইরে গিয়ে বলি। তোমাদের লোকেশনটা হচ্ছে দমদমের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা নিচে নামবে, নিয়ারেস্ট ট্রেন্ডসের দিকে যেতেই পড়বে কাকার বিরিয়ানি, আর ঠিক তার পাশের গলি দিয়ে পেয়ে যাবে হচ্ছে এই নতুন আউটলেটটা। মোটামুটি খাবার কিন্তু জাস্ট অসাধারণ ছিল, কম দামে ভালো বিরিয়ানি যদি খেতে হয় তো কাকার বিরিয়ানির দোকানে এসে একবার হলেও বিরিয়ানি ট্রাই করতে পারো। আমার বেশ ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। তোমাদের যাদের এখানকার বিরিয়ানি ভালো লাগে তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।